ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ আইন 1994 অনুযায়ী বহুদিন ধরে ঝুলে থাকা ভিলেজ কমিটি নির্বাচনের বিষয়ে ব্যাখ্যা দাখিল করতে অতিরিক্ত 2 সপ্তাহ সময় চেয়ে করা রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের এই আবেদন খারিজ হওয়াকে এক গুরুত্বপূর্ণ আইনি মাইলফলক বলে অভিহিত করেছেন ত্রিপুরা মথার প্রতিষ্ঠাতা ও টিটিএডিসির এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মা। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সময় বৃদ্ধির আবেদন প্রত্যাখ্যান করে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আজকের শুনানির আদেশনামা হাতে আসলে ভিলেজ কমিটি নির্বাচনের পরবর্তী ধাপ আরও স্পষ্ট হবে বলে নিজের সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। উল্লেখ করা যেতে পারে, নির্বাচিত ভিলেজ কমিটিগুলির 5 বছরের মেয়াদ শেষ হয়েছে 2021 সালের 7 মার্চে, কিন্তু এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি কোনো নির্বাচন। প্রেক্ষিতে গত আগস্ট মাসে ভারতের নির্বাচন কমিশন, ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন এবং ত্রিপুরা সরকারকে নির্বাচন বিলম্বের কারণ ব্যাখ্যা করতে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। পরে 1 নভেম্বর জবাবি হলফনামা দাখিলের জন্য অতিরিক্ত 2 সপ্তাহ সময় চেয়ে আবেদন করে রাজ্য সরকার, কিন্তু সোমবার সেই আবেদন সরাসরি খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। এর ফলে চাপ আরও বেড়েছে রাজ্য সরকারের উপর। সম্প্রতি বিজেপি ও তার জোট সঙ্গী ত্রিপুরা মথার মধ্যে বেড়েছে সম্পর্কে টানাপোড়েন। জনজাতি সংক্রান্ত সমস্যার সমাধান এবং ত্রিপুরা চুক্তি বাস্তবায়ন বিলম্বিত হওয়া নিয়ে উভয় দলের মধ্যে অস্বস্তি ও বিরোধ ক্রমশ হয়ে উঠছে প্রকাশ্য। আইন বিশেষজ্ঞদের মতে রাজ্যের ওপর আশু নির্বাচনের বাধ্যবাধকতা তৈরি করবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।